কৃষক বন্ধু রবি 2025 এর টাকা আপনি কবে পাবেন এবং কৃষক বন্ধুর স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন? আপনার কৃষক বন্ধুর স্ট্যাটাস কি দেখালে আপনি বুঝবেন যে আপনি টাকাটি পাবেন এবং স্ট্যাটাস কি দেখালে আপনি বুঝবেন যে আপনার কৃষক বন্ধুতে কোনো সমস্যা আছে, আপনাকে সেটি ঠিক করতে হবে। কৃষক বন্ধুর টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং কোন কোন জেলা প্রথমে কৃষক বন্ধুর টাকা পাবে, তো সবকিছুই এই ভিডিওতে বলবো। তো চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কৃষক বন্ধুর টাকা এক্সাক্ট কবে থেকে দেওয়া শুরু হবে সবকিছুই এই ভিডিওতে বলবো। তো চলুন কৃষক বন্ধু সম্পর্কে একটু জেনে নিই। কৃষক বন্ধু হলো আমাদের রাজ্য সরকারের একটি প্রকল্প, যেটা বছরে সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা করে প্রতিটা ফার্মারকে দেওয়া হয়। এছাড়াও কৃষক বন্ধুতে আরেকটি বেনিফিট আছে, সেটি হলো কোনো কৃষক যদি 60 বছরের মধ্যে মারা যায়, তো তার ফ্যামিলিকে আর্থিকভাবে 2 লাখ টাকা দিয়ে সাহায্য করা হয়। তো চলুন আমরা দেখে নিয়ে কৃষক বন্ধুর স্ট্যাটাসটা আপনারা কিভাবে চেক করবেন। তো প্রথমে গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন কৃষক বন্ধু যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ঢুকবেন www.কৃষকবন্ধু.wb.gov.in। এটি হলো কৃষক বন্ধুর নতুন ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে ঢুকবেন, কৃষক বন্ধুর পেজটি খুলে গেল। তো প্রথমে আছে কৃষক বন্ধু সম্পর্কিত। আপনি যদি কৃষক বন্ধু সম্পর্কে জানতে চান তো এই পেজে আসবেন। তো পরেরটা দেখতে নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করার সেই পেজটি খুলে যাবে। তো এখানে সিলেক্ট অপশন, এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার ভোটার কার্ড দিয়ে আপনি সার্চ করবেন, না আধার কার্ড দিয়ে, বা কৃষক বন্ধু আইডি বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার, মোবাইল নাম্বার, অনেক অপশনই এখানে আছে। তো আপনি যে কোনো একটি সিলেক্ট করবেন। তো আমি আধার কার্ডটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আইডি কার্ড নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটি লিখবেন। যেহেতু আমরা এই পাশে আধার কার্ড সিলেক্ট করেছি, তাই এখানে আধার কার্ডের নাম্বারটি লিখতে হবে। তো ডান দিকে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড, আই এম নট রোবট, এই বক্সে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন মোটর সাইকেল, তো আমাকে মোটর সাইকেল সিলেক্ট করতে হবে। এই যে মোটর সাইকেল, আমি ছবিগুলোকে সিলেক্ট করলাম, করার পরে এই যে ভেরিফাইতে ক্লিক করলাম, দেখুন এখানে টিক চিহ্ন হয়ে গেছে। এরপর সার্চ বাটনে ক্লিক করবেন। তো সার্চ বাটনে ক্লিক করার পর আপনার ডিটেলস সবকিছু এখানে শো করবে। এই যে দেখতে পাচ্ছেন আপনার কৃষক বন্ধুর সমস্ত ডিটেলস, আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার, আপনার কৃষক বন্ধুর আইডি, আপনার ভোটার কার্ডের নাম্বার, আপনার আধার নাম্বার, আপনার নাম, ডিস্ট্রিক্ট, ব্লক, পঞ্চায়েত, সবকিছু এখানে শো করবে এবং আপনার জমিটাও এখানে শো করবে, আপনার কতটা জমি আছে কৃষক বন্ধুতে। একদম শেষে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস আছে অ্যাপ্রুভ এবং ট্রানজেকশন স্ট্যাটাস আছে আপনার অ্যাকাউন্ট ভ্যালিড। তার মানে হলো আপনার কৃষক বন্ধু সবকিছু ঠিক আছে এবং আপনার যে টাকা ঢোকার প্রক্রিয়া সেটিও আপনার কমপ্লিট। তো আপনার কৃষক বন্ধু টাকাটি আজকেও ঢুকতে পারে বা কালকেও ঢুকতে পারে। তো যেহেতু ঘোষণা ছিল আজকে থেকে টাকা ঢোকানোর কাজ শুরু হবে, তো আপনার টাকা যে কোনো মুহূর্তেই ঢুকে যেতে পারে যদি আপনার স্ট্যাটাসটা এরকম থাকে। আর যদি আপনার ট্রানজাকশন স্ট্যাটাস থাকে অ্যাকাউন্ট ইনভ্যালিড, তাহলে ভাববেন যে আপনার কৃষক বন্ধুতে কোনো সমস্যা আছে এবং আপনাকে আপনার যে কৃষি দপ্তর বা এডি অফিস, এডি অফিসে আপনি ডকুমেন্টস নিয়ে যাবেন, সেখানে গিয়ে আপনার সমস্যাটা সমাধান করতে হবে। তো আজকে মোট 7টি জেলায় কৃষক বন্ধু টাকা ছাড়ার কথা আছে। তো দেখে নি কোন কোন 7টি জেলা আজকে থেকে কৃষক বন্ধু টাকা ঢোকার কাজ শুরু হবে। পূর্ব মেদিনীপুর, কালিম্পং, মুর্শিদাবাদ, দার্জিলিং জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, পশ্চিম বর্ধমান জেলা, দক্ষিণ 24 পরগনা, আলিপুরদুয়ার, উত্তর 24 পরগনা এবং জলপাইগুড়ি। তো জেলাগুলি এই জেলাগুলির টাকা দেওয়ার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আপনার স্ট্যাটাস যদি অ্যাকাউন্ট ভ্যালিড দেখায়, তো আপনি অবশ্যই আজ বা কাল বা আগামী 2-1 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।